আছে সেই টিউনিং ফর্কটা আমরা আজকে নিজের চোখে দেখব। কেন আমরা টিউনিং ফর্কের দিয়ে ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করছি, কিন্তু টিউনিং ফর্কটা কেমন দেখতে সেটা জাস্ট ছবিতে আমরা দেখেছি। সেই জন্য আজকে আমরা করব কি নো অ্যান্ড লার্ন ইওর টিউনিং ফর্ক। তোমার টিউনিং ফর্কটাকে তুমি জানবে এবং সেটা কিরকম দেখতে, কিভাবে কি জিনিস সেটা আমরা সেই জিনিসটা আমরা দেখব। তো আমি তোমাদের জন্য চারটে টিউনিং ফর্ক আমরা দেখিয়েছি। দেখো এই হচ্ছে টিউনিং ফর্ক, এই হচ্ছে টিউনিং ফর্ক যার দুটো হ্যান্ড রয়েছে আর একটা হাতে ধরার জন্য এটা করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা কি করে, এর গায়ে দেখো, এর গায়ে 320 লেখা আছে। তুমি দেখো 320 লেখা আছে, দেখো এর গায়ে 320 লেখা আছে, দেখো আছে তো। এই 320 লেখার অর্থ হচ্ছে যে এই যে হ্যান্ডটা বা এই যে তুমি দণ্ডটা যদি বলো, এই দণ্ডটা সেকেন্ডে 320 বার কাঁপে। এত তাড়াতাড়ি কাঁপে তুমি দেখতে পাবে না, আমরা দেখতে পাই না। আমরা পাখির পাখির ডানা উড়লে আমরা দেখতে পাই, চোখ ধরা পড়ে, কিন্তু কাঁসার বাটি পড়ে গেলে আমরা এত কাঁপে আমাদের চোখ সেটাকে ডিটেক্ট করতে পারে না। এটা হচ্ছে সেই টিউনিং ফর্ক। এবং আমাদের একটা রাবার প্যাড ব্যবহার করতে হয়। এই রাবার প্যাড ব্যবহার করলে এই যে এটাকে যদি টোকা মারি, এটার মধ্যে সাউন্ড তৈরি হবে এবং এটা কাঁপবে। একবার ফার্স্ট তুমি দেখো, আজকে দেখো কোনো কাঁপছে, কানে দেখো কোনো সাউন্ড পাচ্ছ, এরপরে দেখো সাউন্ড আসছে, হাতে দেখো কাঁপছে কি, কাঁপছিল তো। তাহলে এই 320 মানে হচ্ছে যে সেকেন্ডে এটা 320 বার কাঁপছে। তুমি দেখে বুঝতে পারবে না এটা, এইভাবেই এটা তৈরি করা হয়েছে। তুমি একবার দেখেছো, তুমিও দেখো, এটা হাত দিয়ে দেখো কোনো কাঁপা আছে, কানে কিছু শুনতে পাচ্ছ। আচ্ছা, তুমি এরপরে দেখো পাচ্ছ শব্দ, সাউন্ড তৈরি হচ্ছে, এটা দেখো কাঁপছে। তাহলে কাঁপছে অনেক সাউন্ড তৈরি হচ্ছে। এবং টিউনিং ফর্ক এত সূক্ষ্মভাবে তৈরি, এরা প্রায় 320 বার কাঁপতে পারে। এটা হচ্ছে টিউনিং ফর্ক। প্রত্যেকেই দেখো, ফার্স্ট তোমাদের বেঞ্চে দেখো, হাত দিয়ে দেখো কোনো কাঁপছে না, কানেও দেখো, কানের কোনো শব্দ পাচ্ছ না, কিন্তু এরপরে দেখো পাচ্ছ শব্দ, দেখো হাত দিয়ে দেখো কাঁপছে, তাই না? তাহলে এইটা হচ্ছে টিউনিং ফর্ক। তোমাদের বেঞ্চে তুমি দেখো, দেখো হাতে কাঁপছে, কানেও কোনো আওয়াজ পাচ্ছি, তাহলে এটা কাঁপছে না, কোনো আওয়াজ আসছে না। এটাকে যখন আমরা রাবার প্যাডে আসছে, দেখো কাঁপছে, দেখো কাঁপছে না, তাহলে এটা হলো দেখো হাতে কাজ করে ভালো লাগে। তোমাদের দেখো বাকি জনকে তুমি ইন্সপায়ার করতে পারবে। দেখো এখানে কাঁপছে না, কানে কোনো আওয়াজ আসছে না, আওয়াজ আসছে, দেখো হাতে দেখো কাঁপছে তো। এই যে টোকা মারছে, কোনো রড হলে কাঁপতো, কোনো রড দিয়ে যদি টোকা লাগতো, রড দিয়ে কাঁপে না। এটা সেইভাবেই তৈরি করা হয়। তাই জন্য এটা নাম দিয়েছে টিউনিং ফর্ক। ঠিক আছে, কোনো কাঁপেনি বা সাউন্ড তৈরি হয়নি। এরপরে এটা আলাদা সাউন্ড তৈরি হচ্ছে। তুমি আছো, তোমার দেখলাম সময় কাঁপেনি, সাউন্ড তৈরি হয়েছে, কাঁপছে তো। তুমি দেখবে, তুমিও একইভাবে দেখো তোমার কাঁপেনি, সাউন্ড হয়নি, সাউন্ড আসছে, তাই না? তো আমরা প্রত্যেকে আলাদা করে দেখবে। তুমি দেখে নাও, তোমার দেখো কানে কোনো আওয়াজ নেই, তোমার সাউন্ড নেই, কাঁপেনি। তো আমাদের দেখো সাউন্ড আসছে, দেখো কাঁপছিল, সাউন্ড তৈরি হয়েছে।
এটা হচ্ছে 320 320 ঠিক একই রকম ভাবে আমাদের এখানে আরেকটা টিউনিং ফর্ক আছে, যেটা কত লেখা আছে? হ্যাঁ দেখো কত লেখা আছে, 480 480 480 এটা দেখো আরো বেশি, এটা আরো বেশি, এটা 480 ঠিক আছে, এটা 480, এটা অনেক বুঝতে পেরেছো? তো আমরা আমাদের কোঅর্ডিনেটর আমাদের মধুমিতা একবার দেখে নে। দেখো মধুমিতা, এটা দেখো হাত দিয়ে কোনো কাঁপনি নেই, এটা রাবার প্যাড, এটাকে যখন আমরা পোকা মারছি এটা 480 বার কাঁপছে, দেখো সাউন্ড এসছে, এখানে হাত দিয়ে দেখো কাঁপছে, তাই না? এটা হচ্ছে টিউনিং ফর্ক। হাত দাও, দেখো কেমন ধরো, কেমন টিউনিং ফর্কটা দেখতে সেটা তুমি দেখো, ঠিক আছে? এটা দিয়ে সাউন্ড ঠিক মানে ওয়েভ তৈরি করা হয়, টিউনিং ফর্কটা দিয়ে কম্পন তৈরি করা হয়, বুঝতে পেরেছো? সাউন্ড কম্পন মানেই ওয়েভ, শব্দের যে তরঙ্গ, সেটা যেমন আমি কথা বলছি তরঙ্গ সৃষ্টি হচ্ছে, সাউন্ড মানেই তরঙ্গ, এখান থেকে তরঙ্গ তৈরি হচ্ছে, টিউনিং ফর্কে আমরা তরঙ্গ। তো এখানে আমরা শেষ করলাম। জয় বিজ্ঞান।